হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেকদিন পর একটা জুয়েলারি মেকিং এর ভিডিও নিয়ে এসেছি, ক্লে জুয়েলারি। আ এখন তো প্রচুর ট্রেন্ডিং এ রয়েছে, আমরা সবাই জানি। তো সামনেই রয়েছে আমাদের সবার প্রিয় বসন্ত উৎসব। তো সেই পারপাসেই একটা মানে সেরকমই কিছু মাথায় রেখে একটা করা। খুব সিম্পল আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এরকম একটা জুয়েলারি তোমরাও বানিয়ে নিতে পারো। আর প্রসেসিংটা আমি দেখাচ্ছি। দেখো আমি কিন্তু একটা চুড়ি একটা মাপ রেখে আর কি, তোমরা অন্য কিছুও রাখতে পারো, কোনো প্রবলেম নেই। তো সেই চুড়িটার চারপাশ দিয়ে আমি ক্লেগুলো একটু রাউন্ড শেপ করে নিলাম। আর পরে চুড়িটাও আমি বের করে নিয়েছি। আর এখানে দেখো আমি পলাশ করার জন্য মাঝখানে একটা কুড়ি মতো করে নিয়েছি, যে সেটা কিন্তু একটু মোটা করে নিতে হবে অবশ্যই। আর উপরে যে আমি পাপড়িগুলো দেবো সেগুলো একটু চিকন করে নেব, পাতলা করে নেব। আর পাতলা করে নিয়ে সেটাকে যাতে একটু রিয়েলিস্টিক দেখানোর জন্য আমি কিন্তু দেখো একটু বাঁকিয়ে দিয়েছি। আর একটু 3D এফেক্ট অবশ্যই রেখেছি। তারপরে বোটার দিকটা মানে যেটা বৃন্ত সেটা একটু বানানোর জন্য খানিকটা ক্লে নিয়ে এটা এখন উপর দিয়ে আমি বসিয়ে দেব। এভাবেই খুব ইজি প্রসেসে আমি একটা পলাশ বানিয়ে নিয়েছি, কোনো ঝামেলা নেই তো। আর এখন আমি দেখো এখানে একটা পাতা করছি, এটাও খুব ইজি প্রসেসে একদম ছোট্ট করে একটা পাতা করেছি। আর উপর দিয়ে আমি একটু ডিফাইন করে নিয়েছি যাতে একটু ভালো লাগে দেখতে। আর দেখো আমি 3টে পাতা একই রকম করে নিয়েছি। আর এখানে আমি ইয়াররিংয়ের জন্য একটা বেস করে নেব। আমার কাছে রাউন্ড শেপের বলতে এই বোতলের মুখাটাই কাছে ছিল, তো আমি এটা দিয়েই গোল করে একটা কেটে নিলাম। তোমাদের কাছে যেটা আছে সেটাই তোমরা ইউজ করতে পারো। তো এটারও চারপাশে আমি একটু বর্ডার দিয়ে দিলাম। আর এখানে আমি একটা পলাশের কুড়ি করে নিয়েছি ইয়াররিংয়ের জন্য, সেম প্রসেসেই। এটা এখন আমি এই ইয়াররিংয়ের বেসটার উপর বসিয়ে নেব। মাঝ বরাবর বসাবো, তোমরা তোমাদের পছন্দ মতোই বসাতে পারো, কোনো সমস্যা নেই। এবার আমি সেই যে রিংটা আমি করেছি রিংটার উপরে আমি পাতা, ফুল আর একটা এরকম আবার একটা ক্লে দিয়ে আমি লম্বা মতো একটা করে নিয়েছি, যাতে আমি পাতাগুলো সেটাতে বসাতে পারি। তো ফুল আর পাতা বসানোর পরে আমার মনে হচ্ছিল একটু জায়গা ফাঁকা আছে, তো তার জন্য আমি আরেকটা কুড়ি করে এখানে বসিয়ে দিলাম, সাথে একটা পাতাও এক্সট্রা করে বসিয়েছি। এবার ওটাকে ভালো করে শুকিয়ে নিয়ে এবার আমার নেক্সট পার্ট হচ্ছে কালার করা। কালারটা যেহেতু আমি বসন্ত উৎসবটাকে মাথায় রেখে আমি করেছি, তো পলাশটা তো অবশ্যই পলাশের কালারই করব। তো সম্পূর্ণটা আমি হলুদ সবুজের মধ্যেই রাখার চেষ্টা করেছি, সাথে থাকবে একটু অরেঞ্জ। তো দেখো কেমন হয়। আমি গ্রিনের যে শেডসগুলো সব ইউজ করেছি, লাইট গ্রিন, ডার্ক গ্রিন এবং তারপরে ডার্ক গ্রিনের সাথে একটু ব্ল্যাক কালার মিশিয়ে আমি বর্ডারটা দিয়েছি বাইরের দিকে। আর ভেতরটা রেখেছি একটা ইয়েলো শেড দিয়ে। এবার আমি ফুল আর পাতাগুলো সেমভাবে কালার করে নিচ্ছি। পাতার যে বোটাটা সেটা আমি ব্রাউন কালারের মধ্যে রেখেছি। আর পাতাগুলো আমি প্যারট গ্রিন, যেটা লাইট হয়, লাইট গ্রিন আর ডার্ক গ্রিন মিক্স করে রেখেছি। সাথে আমি একটা ইয়েলোশ ব্যাপার রাখার জন্য ইয়েলো অ্যাড করেছি। আমার মনে হয়েছে যে ইয়াররিংটা একটু ডার্কের মধ্যে রাখবো, তো তার জন্য আমি ডার্ক যে গ্রিনটা আছে সেটা ইউজ করেছি। আর বর্ডারটা অবশ্যই ব্ল্যাকিশ হবে। আর যেমন পলাশের কালার, কুড়িটাও আমি সেই কালারই করব, সে ভেবেই করেছি। দেখো এখানে আমি পলাশটাও এখন কালার করে নিব। পলাশ কালারটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট, কারণ বেশি অরেঞ্জ কালার যেটা সেটাও ভালো লাগে না, আবার রেডিশ যে সেটাও কিন্তু ভালো লাগে না। তো আমি এখানে ইয়েলো ইউজ করেছি প্রথমে, তারপর একটু অরেঞ্জ নিয়ে তারপরে তার উপরে আমি রেড ইউজ করেছি, সাথে একটু ব্রাউনও ইউজ করেছি। যে কর্নারগুলো হয় সেই দিকটা আমি খানিকটা ব্রাউনও ইউজ করেছি।
আর বৃন্তটা রেখেছি ব্ল্যাক, আর যেটা অরিজিনালি পলাশ কালার হয় আর কি। জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না, কিন্তু অরিজিনালি পলাশের কালারটা কিন্তু এসছিল। একইভাবে আমি ইয়াররিংয়ের যে পলাশটা সেটাও আমি কালার করে নিয়েছি। এই দেখো আমার এই কালারটা এরকম এসছে। আর আমি এখন টার্সেলটাও লাগিয়ে নিলাম। টার্সেলটা আমি দুটো কালারে রেখেছি, সবুজ আর হলুদ, আর 4 রকমের কটন বল ইউজ করেছি। কিভাবে লাগাচ্ছি সেটা দেখে নাও। 2 কালারের সুতো নিয়ে সেটাকে আমি ভাঁজ করে নিয়েছি, তাহলে আমার 4টে হয়ে গেল। এবার 4টে সেই সেকশনগুলোকে আমি একটু সাজিয়ে নিয়ে ক্লের উপরে আমি আঠা লাগিয়ে সুতোটাকে লাগিয়ে নিলাম। এবার একটু লেগে গেলে তারপরে আমি এটার উপরে আবার আঠা দিয়ে একটু কাঁচা যে ক্লে সেটা আমি ভালো করে স্প্রেড করে দেব। অবশ্যই কিন্তু সুতোর উপরে তোমার আঠা লাগিয়ে নিতে হবে, নইলে কিন্তু ক্লেটা বসতে চাইবে না। আর দেখো এইভাবে এক্স্যাক্টলি আমি ক্লেটাকে অ্যাটাচ করে নিলাম যাতে আমার সুতোটা সিকিউর হয়। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাবে, আর যদি এটা প্রয়োজনীয় হয় তাহলে একটু শেয়ার করে দিও। আর অনেক অনেক ভালোবাসা, পাশে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ, টাটা।